খোঁজ 24 সত্যের খোঁজে সত্যের সাথে। নমস্কার, খোঁজ 24 আপনাদের স্বাগত। ভোট উৎসব চলছে চারিদিকেই। আজকে সপ্তম দফার ভোট, কিন্তু এরই মধ্যে একটি বড় কাজ হয়ে গেছে। এশিয়ান চ্যাম্পিয়নশিপ দীপা কর্মকার সোনা পেয়েছে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড পাওয়ার জন্য আমরা গর্বিত দীপা কর্মকারের উপর। দীপা অনেক দিন ধরেই একটু প্রবলেমে ছিল, তাকে একটু কোনোভাবে চক্রান্তর শিকার কিনা আমি জানি না, কিন্তু ব্লক করা হয়েছিল, কিন্তু তা হলেও ও থেমে থাকেনি। দীপাকে আমি পার্সোনালি চিনি, ওর মধ্যে যে চেষ্টা সেটা কিন্তু থেমে থাকেনি। ও কিন্তু বলেছিল আমি কিছু না কিছু করবই, যতই আমাকে যেভাবেই ব্লক করা হোক। এই ভোটের উৎসবে দীপা কর্মকার কোথাও ম্লান হয়ে গেল না তো? কারণ মেন স্ট্রিম মিডিয়া সেরমভাবে কভার করতে দেখিনি। দীপা কিন্তু কারোর প্রচার চায় না, কিচ্ছু চায় না, দীপা তার কর্ম চায়। আর এরকম ডাউন টু আর্থ মেয়ে আমার বোধহয় কম দেখেছি। আমি অনেক অ্যাথলেটিক্স স্পোর্টসের জগতে আমি অনেকের সাথে মিশেছি, এখনও মিশি। সত্যি মানে এরকম অহংকারহীন মেয়ে আমি খুব কম দেখেছি। ত্রিপুরা সরকারকে একটা অনুরোধ করব, দীপাকে যদি অ্যাম্বাসাডার করা যায়। আমরা জানি ত্রিপুরা সরকার আমাদের বাংলার মহারাজকে ট্যুরিজমের অ্যাম্বাসাডার করেছে, খুব ভালো কথা। কিন্তু দীপাকেও যদি কোনোভাবে স্পোর্টস থেকে শুরু করে যে কোনো জায়গায় যদি অ্যাম্বাসাডার করা যায়, তাহলে কিন্তু ত্রিপুরা রাজ্যে যারা স্পোর্টস প্রেমী আছেন এবং যারা এখনও অ্যাথলেটিক্সটা করছেন, অনেক ছোটো ছোটো মেয়েরা আছেন আমি জানি, তারাও কিন্তু উৎসাহ পাবেন। আমি এই জন্য ত্রিপুরা সরকার এবং চিফ মিনিস্টার মানিক সাহাকে একটু অনুরোধ করব, এই বিষয়ে একটুখানি ভেবে দেখবেন। আমি দীপাকে একটা অনুরোধ করব, যদি কখনো এরকম অপরচুনিটি আসে যে কোনো অ্যাড করতে হবে, ভালো জিনিসের অ্যাড করবে, এমন কোনো নেশাদ্রব্যর অ্যাড তুমি করবে না যেটা পরবর্তী সমাজকে বাজে পথে নিয়ে যায়। আমরা দেখেছি কিছু সিনেমা আর্টিস্ট এই নেশা জাতীয় দ্রব্যের অ্যাড করে, যেটা হয়তো ঠিক নয়। একটু ভেবে দেখা দরকার তাদেরও, কারণ আমাদের নেক্সট জেনারেশনের কাছে আমরা কি জবাব দেব। এর জন্য একটা ভালো উদাহরণ দিই আপনাদের। রমেশ টেন্ডুলকার, সচিন টেন্ডুলকারের বাবা, সচিন টেন্ডুলকারকে একটি কথা বলেছিলেন যখন উনি একদম ক্রিকেটের চূড়ায় ছিলেন, শীর্ষে ছিলেন, যে তুমি এমন কোনো অ্যাড করবে না যেটা নেক্সট জেনারেশনের কাছে ক্ষতিকর। এমন কোনো নেশাদ্রব্যর অ্যাড করবে না। এটা কিন্তু সচিন অক্ষরে অক্ষরে পালন করে, এবং আজও পর্যন্ত কোনো কোম্পানি সচিনকে দিয়ে এরম ধরনের নেশাদ্রব্যর অ্যাড করাতে পারেনি। এই কথাগুলো এই জন্যই বলছি, আমাদের নেক্সট জেনারেশনের কাছে আমাদের কিন্তু জবাব দিয়ে রাখতে হবে। দীপাকে আমার এই জন্যই ভালো লাগে, দীপা কিন্তু চেষ্টা করে সবসময় ইয়ং ছেলে মেয়েদের কোচিং দেওয়ার চেষ্টা করে, ওদেরকে ওঠানো। আমি যেটুকু ওর সম্বন্ধে জানি, খোঁজ 24-এর পক্ষ থেকে দীপাকে জানাই অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। এর পাশাপাশি দীপার কোচকেও জানাই অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা নন্দীবাবুকে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে। নমস্কার। খোঁজ 24 সত্যের খোঁজে সত্যের সাথে।